আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমরা কিভাবে শুধুমাত্র দুইটা এআই এর সাহায্যে আমরা কিভাবে একটা সুন্দর পোর্টফোলিও তৈরি করতে পারি। এখানে আমরা কোনো কোডিং করব না, সরাসরি আমরা ভাইব কোডিং করব। তো ভাইব কোডিং বলতে বোঝায় শুধুমাত্র এআই এর সাহায্যে প্রম্পট ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা। তো আমরা দেখি আমরা শুধুমাত্র দুইটা এআই এর সাহায্যে আমরা একটা সুন্দর এবং একটা পারফেক্ট একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। তো আমাদের প্রথমে যেতে হবে গুগলে যে জিমিনি ওয়েবসাইট আছে, জিমিনি এআই আছে বা জিমিনাই বলে কেউ কেউ। তো জিমিনাই হোক জিমিনি হোক, আমরা এই ওয়েবসাইটে গিয়ে আমরা কী করবো, এখানে আমরা একটা প্রম্পট তার কাছ থেকে লিখে নেব। প্রম্পট লিখে নিতে গেলে কিন্তু আমাদের একটা প্রম্পট লিখতে হবে। তো প্রথমে আমরা প্রম্পটটা লিখে দেই। আমার কপি করা আছে, আমি এটা ডিসক্রিপশন বক্সে লিখে দেব। তো এটা যদি আমরা দেই, তাকে বলতেছি যে আমাদেরকে একটা প্রম্পট লিখে দাও যেটা দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো। এটা দিয়ে আমরা সাবমিটে ক্লিক করব। আমাদের একটু সময় লাগবে প্রম্পট তৈরি করে দিক। আমরা যাই পরের ট্যাবে। এখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে AI.studio। এটা লিখলে আমাদের একটা নতুন এআই ওপেন হবে। এটা মূলত হচ্ছে গুগলের এই এআই স্টুডিও। এখানে গিয়ে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে গিয়ে আমরা বিল্ড এআই অ্যাপস এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা এআই এর মতন করে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা কোনো কিছু লিখতে পারি, লিখলে কিন্তু আমাদের সে ওইভাবে একটা ওয়েবসাইট তৈরি করে দিবে। আমরা এখান থেকে মডেলে ক্লিক করলে আমাদের লেটেস্ট ভার্সন মডেলটা আছে, এটা ডিফল্টভাবেই সিলেক্ট করা থাকে। তো আমাদের এই জায়গায় কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আমরা এই জায়গায় রিয়্যাক্ট দিয়েই তৈরি করব, যার কারণে আমরা কোনো কিছু চেঞ্জ করব না। দেখি প্রম্পটের কী অবস্থা। প্রম্পট তৈরি করা শেষ। এখন আমরা এই জায়গা থেকে প্রম্পটটা কপি করে নেব। এই জায়গা থেকে আমরা রোল, তারপর শেষ পর্যন্ত যতটুক সম্ভব এইটুক পর্যন্ত আমরা এটা কপি করে নেব। তারপর আমরা এখানে গিয়ে ডিসক্রাইব ইউর আইডিয়া এই জায়গায় পেস্ট করে দিয়ে আমরা বিল্ডে ক্লিক করব। তো এখন সে আমাদের যে প্রম্পটটা আছে সেটা সে পড়বে এবং সেই অনুযায়ী একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করে দেবে আমাদের কাছে। আমরা দেখি কোডে কী কী লিখতেছে। দেখেন যে কত দ্রুত সে কোডগুলো তৈরি করতেছে। আমাদের একটু সময় লাগবে। আবার অনেকে বলতে পারেন যে আমি কেন এআই স্টুডিও ব্যবহার করলাম বা আইডিএক্স বা ফায়ারবেজ স্টুডিও কেন ব্যবহার করলাম না। ফায়ারবেজ স্টুডিও মূলত হচ্ছে নেক্সট জেএস তৈরি করার জন্য। ফায়ারবেজ মূলত হচ্ছে নেক্সট জেএস দিয়ে অ্যাপ তৈরি করার জন্য। আর ফায়ারবেজ স্টুডিওতেও কিন্তু রিঅ্যাক্ট অ্যাপ তৈরি করা যায়, তবে সেখানে কিন্তু এইরকম দ্রুত কিন্তু কাজ করে না। সেখানে কিন্তু মানে ডিপলি যে থিঙ্ক করবে সেই থিঙ্কিংটা কিন্তু ফায়ারবেজ স্টুডিওতে কিন্তু রিঅ্যাক্টে নাই। সেটা হচ্ছে নেক্সট যে আমরা কমান্ড প্রম্পট ব্যবহার করি সেটাতে আছে। আমরা যদি দেখি আইডিএক্সে যদি যাই, সেখানে গিয়ে যদি আমরা এই জায়গায় প্রম্পট লিখে দেই, সেটা কিন্তু নেক্সট জিএস অ্যাপ তৈরি করে দেবে। এখান থেকে আমরা রিঅ্যাক্ট অ্যাপ তৈরি করতে পারবো, এটা তৈরি করতে পারবো। তবে কিন্তু এখানে আমরা যে প্রম্পট লিখে দিছি সেই প্রম্পটটা কিন্তু ডিপলি থিঙ্কিং করে না, যার কারণে কিন্তু এটা আমাদের ডিজাইনগুলো তেমন একটা ভালো করে দেয় না। আমাদের ডিজাইন ভালো লাগবে এবং আমরা হচ্ছে রিঅ্যাক্ট জিএস দিয়ে অ্যাপ তৈরি করব। আমাদের অ্যাপ তৈরি করা শেষ। আমরা এটাকে ফুল স্ক্রিনে দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নেভার অ্যাড করছে, তারপর কানেক্ট ওয়ালেট নামের একটা বাটন দিয়েছে। এটা মূলত আমাদের দরকার নাই, পরবর্তীতে আমরা এটা চাইলে রিমুভ করে দিতে পারি। মাউসের একটা ইফেক্ট অ্যাড করছে, এটা হচ্ছে আমাদের হিরো সেকশন। তারপর হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন, এটা হচ্ছে আমাদের স্ট্যাক বা আমাদের স্কিলস যে সেকশন আছে সেই সেকশন। তারপর হচ্ছে আমাদের রিসেন্ট যে কাজগুলো আছে সেই কাজগুলো সেকশনটা আমাদের এই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের ওয়ার্ক প্রজেক্টগুলো কিন্তু আমরা এই জায়গায় রাখতে পারি। তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল বা ফিডব্যাক সেকশন। তারপর হচ্ছে আমাদের ব্লগ সেকশন। আচ্ছা, এরপর আছে আমাদের কন্ট্যাক্ট আস সেই সেকশন এবং শেষে আছে ফুটার। এই কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইট তৈরি করা শেষ। এখন আমরা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট তৈরি করা শেষ। আমরা চাইলে কিন্তু এখন এই লেখাগুলো বা যে কোনো লেখা বা যে কোনো সেকশন কিন্তু আমরা চাইলে এডিট করতে পারি, রিমুভ করতে পারি বা যোগ করতে পারি নতুন কোনো সেকশন।
আমরা যদি একটু দেখি, ওয়েবসাইটটা কিন্তু সুন্দর করে ডিজাইন করছে। আচ্ছা, এখন আমরা চাই যে আমরা এই যে আমাদের এই লেখাটা আমরা চেঞ্জ করব, আমাদের নিজের নাম থাকবে। তো আমরা এটা কপি করব, কপি করে আমরা এটা ফুল স্ক্রিন থেকে আমরা যাব কোডে। কোডে গিয়ে আমাদের এই জায়গায় দেখেন ফাইল এক্সপ্লোরার, এই জায়গায় আমরা সার্চ যে আইকনটা সেটাতে ক্লিক করব। ক্লিক করে আমাদের লেখাটা আছে লেখাটা পেস্ট করে দেব। আমাদের লেখাটা কোন জায়গায় আছে সেটা আমাদের দেখতে হবে যে আমরা কোন জায়গা থেকে কপি করলাম। এটা মূলত আছে প্রিভিউতে গেলে আমরা হচ্ছে দেখব যে নেভবার, এই নেভবারে মূলত আমাদের এই লেখাটা আছে, এটা আমরা চেঞ্জ করতে চাই। আমরা কোডে যাই, কোডে গিয়ে দেখব যে হেডার, হেডারের ভিতরে মূলত নেভবারটা থাকে। এটারে গিয়ে ক্লিক করব এবং আমরা দেবো হচ্ছে কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ দিয়ে আবার লেখাটা আমরা এই জায়গায় পেস্ট করে দেবো, তাহলে কিন্তু আমাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে। আমরা এই জায়গায় নেক্সটের যে লেখাটা আছে সেটা আমরা কী করব, রিমুভ করে দিয়ে আমরা নিজেদের নাম লিখব। আমরা যদি সেভ করি এই জায়গায় ক্লিক করে অথবা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি, তাহলে আমাদের একটু সময় লাগবে, প্রিভিউতে একটা রিলোড নেবে, তারপর কিন্তু আমাদের এই লেখাটা চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখতে পারবো। তো দেখেন এখানে আমাদের কিন্তু লেখাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই যে কানেক্ট ওয়ালেট আমরা বাটনটা আমরা চাই না। আমরা বলতে পারি যে আমরা সরাসরি রিমুভ করে দিতে পারি, অথবা আমরা চাইলে এআইকেও বলে দিতে পারি যে আমরা এই বাটনটা চাচ্ছি না। আমরা একে বলবো যে যেহেতু আমরা ভাইব কোডিংয়ে আছি, যার কারণে আমরা এটা কিন্তু হাত দিয়ে কোনো কোডিং লিখবো না, শুধু নামগুলো চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা কোডিং রিমুভ বা যোগ করব না। আমরা একে বলবো যে রিমুভ কানেক্ট বাটন ফ্রম হেডার। আমরা আবার সাবমিট দেব। তো আমাদের আবার একটু সময় লাগবে। সে থিঙ্কিং করে প্রথম থেকে, তারপর সে খোঁজে কোথায় কানেক্ট ওয়ালেট বাটনটা আছে, তারপর সেই অনুযায়ী সে কিন্তু রিমুভ করবে অথবা যোগ করবে। আমাদের কাজ কিন্তু শেষ। আবার একটু রিলোড নিচ্ছে, আমরা দেখি যে আমাদের কিন্তু কানেক্ট ওয়ালেট বাটনটা কিন্তু নাই। তো এভাবেই আমরা কিন্তু চাইলে আমাদের যে কোনো কাজ, যে কোনো সেকশন, যে কোনো লেখা, যা কিছু হোক না কেন, আমরা শুধু জায়গায় প্রম্পট লিখে দেব, সেই অনুযায়ী কিন্তু সে কাজ করে দেবে। আমরা চাইলে কিন্তু বাংলায়ও লিখে দিতে পারি, ইংরেজি যদি না পারি বাংলায় চাইলেও কিন্তু লিখে দিলেও কিন্তু কাজ হবে। তো আমরা যদি চাই বাংলায় লিখে দেবো। এরপর আমি যে আমাদের দেখি কোনো সেকশন যোগ করা যায় কিনা। আচ্ছা, এখানে চাচ্ছি যে আমাদের এই যে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে আমাদের লোকেশন এবং আমাদের টেলিগ্রাম আইডি, এটা কিন্তু আমি চেঞ্জ করে নিব এর কাছ থেকে। আমি একে বলবো যে আচ্ছা, আমার বাংলা কিবোর্ডটা নাই, লিনাক্স ব্যবহার করতেছি যেহেতু, যার কারণে আমি বাংলা কিবোর্ডটা এখনও অ্যাড করিনি। আমরা কি করব, বাংলিশে লিখে দেব আমার থেকে ইমেল চেঞ্জ করে দাও। আমার মেইল হলো, আমরা একটা নতুন ইমেল দিয়ে দিলাম। এভাবে কিন্তু আমরা দেখি যে পারি কিনা। আচ্ছা, দেখি যে কন্ট্যাক্ট ইয়াতে কিন্তু কাজ করতেছে সে। আচ্ছা, আমরা শেষে গিয়ে দেখি আমাদের কি অবস্থা। কন্ট্যাক্টে ক্লিক করলে কিন্তু আমাদের নিচে নিয়ে যাবে। আচ্ছা, এটা কাজ নাও করতে পারে, কারণ আমাদের যে প্রিভিউ মোড আছে এটা কিন্তু, আমাদের যে হ্যাশ লিঙ্ক আছে এটা কিন্তু কাজ করে না, যার কারণে আমরা নিজেরাই নিচে যাব। এই যে দেখেন, সে কিন্তু আমাদের বাংলিশ লেখাটাকে কিন্তু সে বুঝতে পারছে এবং আমাদের ইমেলটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, এইভাবে কিন্তু আমরা আমাদের যে কোনো কাজ কিন্তু আমরা তার কাছ থেকে করে নিতে পারি। তো আপনারা যদি মন চায় বাংলায় লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন, বাংলিশে লিখতে পারেন, কোনো সমস্যা নেই।
এভাবে আমাদের কিন্তু সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো শুধু ওয়েবসাইট তৈরি করলে হবে না, আমাদের কাজ হবে আমাদের নিজের একটা নাম দিয়ে ডোমেইন তৈরি করা বা সাবডোমেইন তৈরি করে সেটা আমরা পোর্টফোলিও হিসাবে ব্যবহার করব। তো সেটা করতে গেলে আমাদের লাগবে হচ্ছে এই যে ওয়েবসাইটটা তৈরি করলাম, এটা আমরা ডাউনলোড করে নেব। আমরা গিটহাব দিয়ে করতে পারি, যেহেতু আমরা সহজ ভাষায় সব কিছু করতেছি, যার কারণে আমরা ডাউনলোড করে করব। ডাউনলোডে ক্লিক করলে আমাদের সেটা ডাউনলোড হবে। আমরা তারপর নতুন একটা ট্যাব খুলে আমরা গুগলে লিখব হচ্ছে নেটলিফাই। তো আমরা প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করব। তারপর আমরা লগ ইনে যাব। যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে কোনো সমস্যা নেই, আমরা গুগল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। প্রথম দিকে আমাদের একটু সময় লাগতে পারে, কিছু কিছু তথ্য তারা আপনাদের কাছ থেকে চাইতে পারে, সেই তথ্যগুলো দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে আমাদের কিন্তু এই প্রজেক্টগুলো দেখাবে না। আমরা প্রজেক্টে ক্লিক করব, অথবা তারপর আমরা অ্যাড প্রজেক্টে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আমাদের তিনটে অপশন দেখতে পারবো। সেই অপশনের ভিতরে ডিপ্লয় ম্যানুয়ালি যে বাটনটা আছে এটাতে যদি ক্লিক করি আমরা একটা এরকম ইন্টারফেস দেখতে পারবো। তারপর আমাদের কাজ হচ্ছে আমাদের যে ফাইলটা ডাউনলোড করলাম সেই ফাইলটাকে এক্সট্রাক্ট করা। আমরা এটা ফাইল ম্যানেজারে গিয়ে আমরা সেটাকে এক্সট্রাক্ট করে নেব। আমাদের এক্সট্রাক্ট করা শেষ। আমরা কি করব, আর কোনো কিছু করতে হবে না, আমাদের শুধু এই ফাইলটাকে আমরা এখানে ড্র্যাগ করে ড্রপ করে দেব। আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ। এখন আমরা শুধু ওয়েট করব যে ডিপ্লয় কতক্ষণে করে। ডিপ্লয় করতে বেশিক্ষণ সময় লাগে না, সর্বোচ্চ 30 সেকেন্ডের মতো সময় লাগতে পারে। আমাদের কিন্তু ডিপ্লয় করাও শেষ। এখন আমরা কি করব, এই যে প্রজেক্ট ওভারভিউ যে বাটন আছে এখানে আমরা ক্লিক করব। আমাদের কিন্তু কমপ্লিট সব কিছুই। তো আমরা দেবো প্রজেক্ট ওভারভিউতে। তারপর এখানে গিয়ে আমরা দেখতে পারবো যে সবুজ কালারের একটা সাবডোমেইন এই জায়গায় দেওয়া আছে netlify.app। এটাতে যদি ক্লিক করি আমাদের কিন্তু ওয়েবসাইটটা এই জায়গায় আমরা দেখতে পারবো। আমাদের ওয়েবসাইটটা এই জায়গায় দেখাচ্ছে। আমরা যদি অ্যাবাউটে ক্লিক করি আমাদের অ্যাবাউট সেকশনে নিয়ে যাবে। স্কিলসে ক্লিক করলে স্কিল সেকশনে নিয়ে যাবে। প্রজেক্টে ক্লিক করলে প্রজেক্ট যে সেকশন আছে বা পোর্টফোলিও সেকশন আছে এখানে আমাদের নিয়ে যাবে। তারপর সে কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট যে সেকশন আছে সেখানে নিয়ে যাবে। এবং আমরা যদি ব্যাক টু টপ করি তাহলে কিন্তু আমাদের সুন্দরভাবে উপরে নিয়ে যাবে। তো আমাদের কাজ হচ্ছে এই যে সাবডোমেইন আছে, সাবডোমেইনটা কিন্তু আমাদের নামে না, আমরা চাই যে আমাদের নিজের নামে এই সাবডোমেইনটা হবে। আমরা কি করতে পারি, আমরা আবার নেটলিফাইতে যাব, তারপর হচ্ছে ডোমেইন ম্যানেজমেন্টে ক্লিক করব। এখান থেকে আমরা এই যে আমাদের ডোমেইনটা দেখতে পারবো। তারপর আমরা অপশনে ক্লিক করে এডিট প্রজেক্ট নেম এটাতে ক্লিক করব। তাহলে আমাদের কিন্তু সাবডোমেইনটা দেখতে পারবো এবং আমাদের নিজের নাম অনুযায়ী কিন্তু আমরা এই সাবডোমেইনটা চেঞ্জ করে নিতে পারবো। আমি এই জায়গায় নাম দেই আরমান আলী, দেখি এইটা কেউ নিয়েছে কিনা। আচ্ছা, এটা অলরেডি কেউ একজন নিয়েছে, যার কারণে কিন্তু আমি এটা ব্যবহার করতে পারবো না। তারপর আর একটা দেই, আমরা এই জায়গায় হাইফেন ব্যবহার করতে পারি এবং সবগুলো আমাদের অক্ষর দিয়েও লিখতে পারি। আচ্ছা, এটাও কেউ একজন নিয়েছে, হয়তো বা আমি এর আগে নিয়েছি। আচ্ছা, আরমান আলী বিডি। এইভাবে আমরা আমাদের নামগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারি। আমাদের কিন্তু এই নামটা কিন্তু নিলাম। এটাতে যদি আমরা ক্লিক করি আবার, তাহলে কিন্তু আমাদের আগের যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু আর থাকবে না। আমাদের যে নতুন নাম আছে সেই নামটা কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবো সেই নামের ভিতরে। এভাবে আপনারা আপনাদের নিজের নামের একটা পার্সোনাল ডোমেইন বা পার্সোনাল পোর্টফোলিও কিন্তু তৈরি করতে পারেন কোনো কোডিংয়ের সাহায্য ছাড়াই। শুধু দুইটা এআই ব্যবহার করে আমরা এই কাজটা করতে পারি। আপনারা চাইলে নিজেদের মতো করে একটা কাস্টম ডোমেইনও যোগ করে নিতে পারেন। অ্যাড ডোমেইনে গিয়ে এই যে অ্যাড এস ডোমেইন ইউ অলরেডি অন, এটাতে ক্লিক করে আমাদের যদি কাস্টম ডোমেইন থাকে সেটা কিন্তু আমরা যোগ করে দিতে পারি। এখানে কিছু কনফিগারেশন করা লাগে ডোমেইনের ভিতরে, ডিএনএস সার্ভার বা ডিএনএস নেম এগুলো কিন্তু চেঞ্জ করা লাগে। আমরা পরবর্তীতে কোনো প্রজেক্টে হয়তো আমরা দেখাবো। আমরা এইভাবে কিন্তু শুধুমাত্র দুইটা এআইয়ের সাহায্যে কিন্তু আমরা একটা সুন্দর Web3 স্টাইলে কিন্তু আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম।